السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এই প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা জুমার সালাত আদায় করে মসজিদে এখন প্রশ্নোত্তর পর্বে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা লিখিত আকারে এই প্রশ্নগুলো পাঠিয়ে দেবেন। আমরা যথাসাধ্য ইনশাআল্লাহ সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: যে কোনো বই বা কোরআনে পা লাগলে হাত লাগিয়ে চুমু খেয়ে সালাম করার বিধান কি? প্রশ্নটা ক্লিয়ার? অনেকেই অনেক সময় কোরআনে পা লেগে যায় বা যে কোনো বই পুস্তকে যদি পা লেগে যায়, তখন অনেককে দেখি এভাবে করে হাত দিয়ে স্পর্শ করে, তারপরে হাতটা চুমু খায়। এটা আসলে কতটুকু ঠিক বা বেঠিক? এর উত্তর হলো, এই কাজটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। অর্থাৎ যদি কোরআনে অসতর্কতা বশত পা লেগে যায়, তাহলে সেটাকে চুমু খেতে হবে বা হাত দিয়ে স্পর্শ করে হাতে চুমু খেতে হবে, এ মর্মে ইসলামের শরীয়তে কোনো বিধান আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। তাহলে কি করণীয়? এক্ষেত্রে যেটা করণীয়, তো যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, অতএব আমাদের এমন কিছু করা নয়, এমন কোনো কিছু করা উচিত নয় যার দ্বারা কোরআনের সম্মানহানি হতে পারে। তো পা লাগা যেহেতু এটা একটা সম্মানহানির মাধ্যম হিসেবে গণ্য করা হয়, তাই আমাদের যেটা করণীয়, অসতর্কতা বশত যেহেতু হয়ে গেছে, বেখেয়ালে যেহেতু ঘটে গেছে, এই জন্যে আল্লাহর কাছে ইস্তিগফার করা, মানে ক্ষমা চেয়ে নেওয়া, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং সতর্ক হতে হবে আগামীতে যেন এমনটি না ঘটে। তারপরেও মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, অনেক সময় বেখেয়ালে আমাদের অনেক কিছু ঘটে যায়। তো এমন কিছু যদি ঘটে যায়, আমরা জাস্ট আস্তাগফিরুল্লাহ পাঠ করব এবং আগামীর জন্য যথেষ্ট হবে, আগামীর জন্য সতর্ক হবে, এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। চুমু খাওয়া এটা ঠিক নয়। জি। আহ, পরবর্তী প্রশ্ন। কেউ যদি সাধারণ গোসলের শেষে সালাত আদায় করতে চায়, তাহলে কি ওযু করতে হবে? কেউ যদি সাধারণ গোসলের শেষে সালাত আদায় করতে চায়, তাহলে কি তাকে ওযু করতে হবে? এর উত্তর হলো, আমাদেরকে মনে রাখতে হবে যে গোসল দুই প্রকার। গোসল দুই প্রকার, একটি হচ্ছে ফরজ গোসল, আরেকটা হচ্ছে এমন গোসল যেটা ফরজ নয়, সেটা মুস্তাহাব, আরেকটি রয়েছে মুবাহ। যাই হোক, একটা হচ্ছে ফরজ, যেটা স্বামী স্ত্রী মিলন, বীর্যপাত, হায়েজ নেফাস শেষে, কিংবা স্বপ্নদোষ ইত্যাদির কারণে যে গোসলটা করতে হয়, এটাকে ফরজ গোসল বলা হয়। তো ফরজ গোসল শেষে, ফরজ গোসলের মাধ্যমে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা হয়। ফরজ গোসল থেকে যখন গোসল করা হয়, তার মানে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা হয়। এটার জন্য পরবর্তী ওযু না করলেও যথেষ্ট। অর্থাৎ এই গোসল দ্বারাই নামাজ পড়া শুদ্ধ। তবে উত্তম হলো গোসল করার পূর্বে ওযু করে নেওয়া, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো মূল গোসলের পূর্বে যদি কেউ ওযু করে নেয়, শুধু পা ধোয়া ব্যতিরেকে গোসল শেষ করে পা ধুয়ে চলে যাবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা উত্তম সুন্নতি তরিকা। কিন্তু যদি কেউ গোসল নাও করে, নর্মালি গোসল করে, কেউ যদি ওযু নাও করে, নর্মালি গোসল শেষ করে, হয়তোবা নিয়ত সহকারে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে গোসল করে ফেললো, অথবা অথবা বালতি থেকে পানি তুলে গোসল করলো, তাহলেই
এর মধ্যে যদি অজু ভঙ্গের কোনো কারণ না ঘটে, অর্থাৎ গোসলের মধ্যে মধ্যে যদি গোসল করার সময় যদি কোনো নাপাকি আবার নতুন ভাবে না বের হয়, পেশাব পায়খানা ইত্যাদির প্রয়োজন না হয়, অথবা নাপাক হওয়ার যে অন্যান্য কারণগুলো রয়েছে সেগুলো যদি না ঘটে, তাহলে ওই গোসলের পবিত্রতা দ্বারাই নামাজ পড়তে পারে, আলাদা ওযু না করলেও সেটাই যথেষ্ট হবে, কোনো সমস্যা নেই। কেননা মূলত বড় নাপাকি থেকে যখন কেউ পবিত্রতা অর্জন করে, অটোমেটিকলি ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন হয়ে যায়। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, যেই গোসলটা ফরজ নয়, সেটা সুন্নত, মুস্তাহাব বা মুবাহ যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু নাপাকি থেকে পবিত্রতা করার উদ্দেশ্য থাকে না, তাই না? কারণ এটা তো সাধারণ গোসল, যেমন জুমার দিন গোসল করা, দুই ঈদের জন্য গোসল করা ইত্যাদি যে গোসলগুলো রয়েছে, অথবা আমরা অনেক সময় শরীর পরিচ্ছন্নতার উদ্দেশ্যে সাধারণ গোসল করে থাকি, বা অতিরিক্ত গরম লেগেছে, গরম থেকে শীতলতা পাওয়ার জন্য বা ঠান্ডা গ্রহণের উদ্দেশ্যে গোসল করি। এখানে কিন্তু নাপাকি থেকে পবিত্র উদ্দেশ্য থাকে না। কিন্তু এই জন্যে এই ক্ষেত্রে ওই গোসল দ্বারা নামাজ শুদ্ধ নয়। অর্থাৎ এই গোসলের পরে তাকে পুনরায় কি করতে হবে? আবার অজু করতে হবে। অজু করতে হবে। হ্যাঁ, যদি সে আগে অজু করে নেয় এবং এই গোসলের মাঝখানে অজু ভঙ্গের কোনো কারণ না ঘটে, তাহলেও যথেষ্ট হবে। কিন্তু আগে যদি না করে, তাহলে এই ক্ষেত্রে শুধু গোসল তার জন্য যথেষ্ট নয়, নতুন ভাবে আবার তাকে অজু করতেই হবে। কারণ এখানে এই গোসলটা নাপাকি থেকে পবিত্র হওয়া উদ্দেশ্য ছিল না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ ফরজ গোসলের ক্ষেত্রে ওই গোসল দ্বারাই নামাজ শুদ্ধ হবে, আলাদা অজু করার প্রয়োজন নাই। আর যেই গোসলটা ফরজ নয়, সুন্নত বা মুস্তাহাব যে গোসল, সেই ক্ষেত্রে ওই গোসল নামাজের জন্য যথেষ্ট নয়। তাকে আগে অথবা পরে অবশ্যই কি করতে হবে? অবশ্যই অজু করতে হবে। আল্লাহু আলাম। এর পরবর্তী প্রশ্ন, খোরাসানের কালো পতাকাবাহী দল সম্পর্কে হাদিসগুলো কি সহিহ? কোরআন হাদিস কোরআন হাদিস কাবা হেরেম শব্দের সাথে শরীফ যুক্ত করা কি নাজায়েজ? দুটি প্রশ্ন এখানে করা হয়েছে। প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো যে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী আসবে এবং তাদের সাথে আহ ইমাম মাহাদি থাকবেন। তাদেরকে তোমরা পাহাড় ডিঙ্গিয়ে হলেও তাদের সাথে যুক্ত হও। এ মর্মে যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলো কোনোটাই সহিহ নয়। অর্থাৎ কালো পতাকা সম্বলিত হাদিসগুলো সনদগতভাবে জয়ীফ বা দুর্বল। তবে ইমাম মাহাদি আসবেন, তার সঙ্গে যারা মুসলিমগণ জিহাদ করবেন, তখন তাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। এ মর্মে একাধিক হাদিস রয়েছে। তবে এই যে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হবে, এই হাদিসগুলো সনদের বিচারে মুহাদ্দিসে কেরাম দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। এগুলো সহিহ নয়। এরপরে যে প্রশ্নটা করা হয়েছে, কোরআন হাদিস কাবা হেরেম শব্দের সাথে শরীফ যুক্ত করা কি নাজায়েজ? না, অবশ্যই নাজায়েজ নয়। কোরআন শরীফ, হাদিস শরীফ, কাবা শরীফ, হেরেম শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বুখারী শরীফ ইত্যাদি শব্দের সাথে শরীফ যুক্ত করা হারাম নয়। তবে কোরআন শব্দের সাথে শরীফ ব্যবহার না করাটাই ভালো। উত্তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শব্দের সাথে যে সকল বিশেষণ যুক্ত করেছেন সেগুলো উল্লেখ করা, যেমন কোরআনুল মাজিদ, আল কোরআনুল করিম, কোরআন হাকিম। এটা হচ্ছে উত্তম। তবে শরীফ যুক্ত করলে সেটা হারাম বলা যাবে না, এই কারণে যে শরীফ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। শরীফ শব্দের অর্থ হচ্ছে কি? সম্মানিত। অর্থাৎ এখানে মূলত ওই কোরআন মাজিদের সমার্থবোধক। মাজিদ মানে মর্যাদাপূর্ণ, সম্মানিত। এখানে কোরআন শরীফ মানে হচ্ছে ওই সম্মানিত কোরআন। অর্থগতভাবে কোনো খারাপ কিছু প্রকাশ করে না, এটা শুধু একটা বিশেষণ। কোরআনের সাথে এটা বিশেষণ যুক্ত করা হয়েছে, কোরআন মাজিদ।
তো এক্ষেত্রে কোরআন শরীফ বললে এটাকে বেদাত বা হারাম এটা বলার মতো কোনো যুক্তিকতা থাকে না। যদিও আমাদের সমাজে কিছু কিছু বক্তাকে আমরা দেখি এটা নিয়ে খুব তোড়জোড় করে থাকেন, শরীফ বলা যাবে না, খুব মারাত্মক অপরাধ করে ফেললো, বিষয়টা এরকম না। তবে আমরা বলবো এটা শরীফ শব্দটা ব্যবহার করা থেকে বিরত থাকাটাই উত্তম, সবচেয়ে ভালো, এতটুকু আমরা বলতে পারি সর্বোচ্চ। তবে সবচেয়ে ভালো আপনি কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, কোরআন করিম এই শব্দগুলো ব্যবহার করবেন। তারপরে হাদিসের ক্ষেত্রেও একই কথা। হাদিসের ক্ষেত্রেও শরীফ শব্দ ব্যবহার করা দর্শনীয় নয়, কারণ আমরা বলেছি শরীফ শব্দ অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদাবান। অতএব আপনি ব্যবহার করতে পারেন হাদিস শরীফ, কোনো সমস্যা নেই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোনো সমস্যা নেই। এটা নিয়ে এই সমস্ত বিষয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা, এটা নিয়ে সমাজের মধ্যে মানে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, এটা উচিত নয়। কাবা শরীফ, কোনো সমস্যা নেই। কাবা শরীফ এটাকে কাবা মুশাররাফা, যেমন আরবিতে বলে কাবাতুল মুশাররাফা, সম্মানিত কাবা। শরীফ অর্থ একই। মূলত এই শরীফ মুশাররাফের শব্দগুলো হাদিসে আসে নাই, অথবা আল কাবা, যেমন কাবাতুল মুআজ্জামা বলা হয়, আল মুশাররাফা বলা হয়, শরীফ বলা হয়, এগুলো হাদিসের শব্দ নয়, এগুলো পরবর্তীতে মানুষ সম্মানের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। অতএব যদি কাবা শরীফ, কাবা মুশাররাফা, আল কাবা আল মুআজ্জামা এই শব্দগুলো ব্যবহারে কোনো বাধা নেই, এটাকে হারাম বা বিদআত বলার কোনো সুযোগ নেই। হেরেম শরীফ, মূলত এটা হারাম শরীফ, হেরেম না, হারাম শব্দটা উল্লেখ করতে হবে, হারাম শরীফ, কোনো সমস্যা নেই। যেমন মদিনার ক্ষেত্রে আমরা কি বলি, আল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা বলি, ঠিক না ঠিক? এই মুনাওয়ারা শব্দটি কি হাদিসে আসছে? কোনো হাদিসে আসে নাই। মদিনা মুনাওয়ারা এই শব্দটা হাদিসে আসে নাই, কিন্তু আমরা বলি, কোনো আলেমই এটাকে বেদাত বলেনি। আপনি যদি বিজ্ঞ আলেমদের ফতোয়াগুলো দেখেন, সেক্ষেত্রেও তারা এগুলোর ব্যাপারে শীতলতা দেখিয়েছেন, অর্থাৎ এগুলোকে হারাম পর্যায়ে কেউ বলেন নাই। এ ব্যাপারে আমার একটা লেখাও আছে ফেসবুকে, যে যারা কোরআন, হাদিস, কাবা, হেরেম, হারাম এই শব্দগুলোর সাথে শরীফ যুক্ত করা যাবে কিনা এ বিষয়ে আমার বিস্তারিত লেখা আছে। তো আমরা বলবো এগুলো ব্যবহারে কোনো দোষ নেই, যেহেতু উদ্দেশ্য সম্মান দেখানো আর কোনো কিছু না, ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই। তবে কোরআনের ক্ষেত্রে কোরআনে করিম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ এই শব্দগুলো ব্যবহার করা অধিক উত্তম। জুমার নামাজের পরে মসজিদে কত রাকাত নামাজ পড়বো? জুমার নামাজের শেষে মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত আদায় করতেন, বাড়িতে গিয়ে আরো 2 রাকাত আদায় করতেন। আবার কখনো কখনো মসজিদেই তিনি 4 রাকাত আদায় করেছেন, কখনো বাড়িতে গিয়ে 4 রাকাত আদায় করেছেন। অতএব আপনি চাইলে এভাবে করতে পারেন, মসজিদে 2 রাকাত পড়লেন, বাড়িতে গিয়ে আরো 2 রাকাত পড়লেন, আবার ইচ্ছা করলে মসজিদেই 4 রাকাত পড়বেন, বাড়িতে ইচ্ছা করলে বাড়ি থেকে 4 রাকাত পড়বেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফের, মুশরিক, মুনাফিকের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে কারা বেশি ঘৃণিত? কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী বা গোপনকারী। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা বা পারিভাষিক অর্থে গোপন করা, অস্বীকার করা। অর্থাৎ যারা ইসলামের বিধিবিধানগুলোকে অস্বীকার করে, আল্লাহ, রাসূল, আখিরাত ইত্যাদিকে অবিশ্বাস করে, তারাকে কাফির বলা হয় পরিভাষায়। মুশরিক যারা শিরক করে, অর্থাৎ যারা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে, তারাই হচ্ছে মুশরিক। সেটা যেমন হিন্দুরা হচ্ছে মূর্তি পূজা করে, এই জন্য তারা মুশরিক। অনুরূপ ভাবে যারা বুদ্ধিস্ট বা বৌদ্ধ, তারা যীশু খ্রিস্ট, তারা গৌতম বুদ্ধের মূর্তির পূজা করে, তারা হচ্ছে মুশরিক। অনুরূপ ভাবে আমাদের নামধারী যারা মুসলিম, নামধারী মুসলিম, নাম মুসলমান কিন্তু কবরে সেজদা করে, কবরের কাছে, মাজারের কাছে সাহায্য প্রার্থনা করে, মাজারের উদ্দেশ্যে মান্নত করে, পশু জবাই করে, অথবা এগুলোকে ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করে আল্লাহর কাছে, কিন্তু এগুলোকে ওসিলা ধরে, তারাও কিন্তু শিরকে লিপ্ত। তারাও কিন্তু কি শিরকে লিপ্ত, এরাও কিন্তু এক ধরনের মুশরিক, যদি জেনে বুঝে করে থাকে। আর যারা অজ্ঞ, যারা বুঝে না, তারা জানে না, আমাদের উচিত তাদের সাথে দাওয়াতি
ক্ষেত্রে যেভাবে আচরণ করা উচিত সেভাবে আচরণ করা, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো, তাদেরকে সংশোধন করা, তাদের মধ্যে কোনো সংশয় থেকে থাকলে, সন্দেহ থেকে থাকলে সেগুলো দূর করার চেষ্টা করা। ডাইরেক্ট তাদেরকে আমরা মুশরিক বলবো না, তবে কাজটা শিরিক। কিন্তু তাদেরকে বোঝানোর পরেও, তাদের কাছে দলিল প্রমাণ পেশ করার পরেও, তাদের যুক্তি বা তাদের সংশয়গুলো দূরীভূত করার পরেও তারা যদি হটকারিতা বশত এই শিরকের উপরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে তাদেরকে মুশরিক বলতে কোনো বাধা নেই। মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক শব্দের অর্থ হচ্ছে, এই শব্দটি এসেছে নাফাক শব্দ থেকে। নাফাক শব্দের অর্থ হচ্ছে টানেল। টানেল টানেল বুঝি আমরা, যেই গর্তের দুইটি মুখ রয়েছে, একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, এটা কি বলা হয়? টানেল বলা হয়। যেমন পাহাড় কেটে একদিক দিয়ে ঢোকার ব্যবস্থা থাকে, অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। যারা আপনারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, যারা মক্কা থেকে মিনা যাওয়ার পথে হাজিদের চলাচলের সুবিধার্থে সৌদি গভর্নমেন্ট বিশাল বিশাল পাহাড়কে ছিদ্র করে ভিতর দিয়ে রাস্তা করেছে, তাই না? যেগুলোকে আরবিতে বলা হয় নাফাক, লেখা আছে নাফাক। নাফাক মানে হচ্ছে টানেল, অর্থাৎ এর ভিতর দিয়ে যাওয়া যায়। তো নাফাক শব্দের অর্থ হচ্ছে এরকম টানেল বা এমন গর্ত যেটা দুইটি মুখ রয়েছে। তো আর ইসলামের পরিভাষায় বলা হয় যে আল্লাযী ইযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফর, যেই লোক মুখে মুখে ইসলাম প্রকাশ করে বা আচার আচরণে ইসলামী ভাব প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে সে ভিতরে কুফরি লুকিয়ে রাখে, অর্থাৎ সে আদতে কাফের, সে ইসলামকে ঘৃণা করে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে বা যে কোনো দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সে মুসলমানদের সাথে আচরণ করার ক্ষেত্রে সে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে, সে হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে মুনাফিক দুই প্রকার। এটা হচ্ছে বড় মুনাফিক, যারা ভিতরে মূলত কাফের বাহ্যত ইসলামী ভাব প্রকাশ করে, তারা হচ্ছে বড় মুনাফিক। কিন্তু আরেক প্রকার হচ্ছে যারা ছোট নিফাকিতে লিপ্ত, মানে এটা হচ্ছে, আগেরটা হচ্ছে বিশ্বাসগত নিফাক আর পরেরটা হচ্ছে কর্মগত নিফাক। এরা ইসলাম থেকে বহিষ্কৃত না, কাফের না। যেমন মিথ্যা কথা বলা একটা নিফাক, মুনাফিকি। মিথ্যা কথা বলা, ওয়াদা লঙ্ঘন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি: যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইযা আহাদা গাদারা, অঙ্গীকার করলে সে কি করে? অঙ্গীকার ভঙ্গ করে। বা যখন সে কোনো বিষয়ে চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। অন্য বর্ণে আসে মুনাফিকের আলামত হচ্ছে চারটি, যে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে, অশ্লীল শব্দে গালাগালি করে। এটা হচ্ছে মুনাফিকি। কিন্তু এই যে নিফাক বা এই মুনাফিকি, এটা হচ্ছে ছোট নিফাকি। এই সমস্ত নিঃসন্দেহে কাবিরা গুনাহ, কিন্তু এগুলোর কারণে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, কাফের মুরতাদ হয়ে যায় না। কিন্তু প্রথম প্রকার যেটা নিফাক, বা যেটাকে বলা হয় নিফাক ইতিকাদি বা বড় মুনাফিকি, সেটা কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। অর্থাৎ এটা আদতে সে মুসলমানই না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচেয়ে অতল তলে অবস্থান করবে। তো কাফির, মুশরিক এবং মুনাফিকের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত কি? যদি আমরা এটা উত্তরে বলতে চাই তাহলে বলবো যে যারা দুই মুখী নীতি অবলম্বন করে, অর্থাৎ বাহ্যত ইসলাম কিন্তু প্রকৃতপক্ষে কাফের, এটা হচ্ছে সবচেয়ে বেশি ঘৃণিত। আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু সবচেয়ে নিচু স্তরে দিবেন। যদিও মুশরিকরা জাহান্নামী, কাফেররা জাহান্নামী, কিন্তু এদের থেকে নিম্ন পর্যায়ে যাদের অবস্থান হবে তারা হচ্ছে মুনাফিকদের। কারণ এরা হচ্ছে গাট্টির সাপ। গাট্টির সাপ বুঝেন? মানে কাপড়ের গাট্টি নিয়ে আপনি কোথাও যাচ্ছেন, এই সাপটা আপনার গাট্টির মধ্যে লুকিয়ে থাকে। যে কোনো মুহূর্তে সে কিন্তু মাথা বের করে ছোবল মারতে পারে, কারণ তাকে দেখতে পায় না, বোঝা যায় না। কিন্তু বাহ্যত বাইরে যদি একটা সাপ দেখা যায়, আপনি কিন্তু সতর্ক আগে থেকে হয়ে যাবেন, তাকে আপনি মারার চেষ্টা করবেন। কিন্তু নিজের বিছানার নিচে যদি সাপ লুকিয়ে থাকে, গাট্টির মধ্যে সাপ লুকিয়ে থাকে, একে এর আক্রমণ থেকে বাঁচা কিন্তু বেশি কঠিন। এই জন্যে কাফের, মুশরিক, মুনাফিকের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত হচ্ছে মুনাফিক। আরেকটি প্রশ্ন,
মুমিন কারা এবং মুসলিম কারা এবং মুহসিন কারা একটু বুঝিয়ে বলবেন। হাদিসে জিবরাইল আমরা সকলেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম কাকে বলে? ইসলাম বলা হয় আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলাম বলা হয় যে তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং সালাত কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে এবং আল্লাহর ঘরে হজ করবে যদি তোমার হজ করার মতো সামর্থ্য থাকে। তো যে এই কাজগুলো করবে সে হচ্ছে মুসলিম। ওই হাদিসে ইমানের পরিচয় থেকে বলা হয়েছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ফেরেশতামণ্ডলীর প্রতি বিশ্বাস রাখবে, তারপরে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। এটাকে বলা হয় ঈমান। তো যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, যে এই বিশ্বাস পোষণ করবে সে হচ্ছে কি? মুমিন। আর মুহসিন কাকে বলে? মুহসিন বলা হয়, ওই হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি যখন ইবাদত করবে, ঠিক এই মনোভাব নিয়ে ইবাদত করবে যে তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ, অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, মনিটরিং করছেন, অবজার্ভ করছেন। এই চেতনা, এই দৃষ্টিভঙ্গি, এই মনোভাব নিয়ে যখন তুমি ইবাদত করবে, এটার নামই হচ্ছে ইহসান। যে ব্যক্তি এটা করবে তাকে বলা হয় মুহসিন। ওলামাগণ বলেছেন যে ইসলামের তিনটি ধাপ রয়েছে, তিনটি স্টেজ রয়েছে। ইসলাম হচ্ছে প্রথম স্টেজ, প্রথম ধাপ, সর্বনিম্ন ধাপ। এর উপরে ধাপ হচ্ছে ঈমান, এর তার উপরে সর্বোচ্চ ধাপ হচ্ছে ইহসান। অর্থাৎ একজন মুসলিম সে একেবারে দ্বীনের প্রথম পর্যায়ে সে রয়েছে, সর্বনিম্ন স্তরে রয়েছে। ঈমানটা হচ্ছে দ্বিতীয় স্তরে, এবং যে ব্যক্তি মানে মুমিন দ্বিতীয় স্তরে, আর মুহসিন হচ্ছে সর্বোচ্চ স্তরে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন হাদিসে কখনো যদি শুধু মুমিন বলা হয়, তখন কিন্তু ওই মুমিন মুসলিম উভয়টাকে বোঝাবে, তাই না? যখন কোরআনে কোথাও শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে বলা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তখন কিন্তু ওই মুসলিম মুমিন উভয়কেই সম্বোধন করার উদ্দেশ্য হবে। ঠিক একইভাবে কোরআন কারীমে কোথাও যদি শুধু মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়, তখনও কিন্তু ওই মুমিন মুসলিম উভয়টাই উদ্দেশ্য হবে। কিন্তু যখন একসাথে মুমিন এবং মুসলিমকে উল্লেখ করা হবে এবং ঈমান এবং ইসলামকে উল্লেখ করা হবে, তখন ইসলাম দ্বারা উদ্দেশ্য হবে ওই 5টি কাজ, যেগুলোকে আরকানুল ইসলাম বলা হয়। আর ঈমান দ্বারা বা মুমিন দ্বারা উদ্দেশ্য হবে সেই 6টি বিশ্বাস, যেগুলোকে আরকানুল ঈমান বলা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানুষের সাথে বিনয়ী বলতে কি বোঝায়? মানুষের সাথে যে বিনয়ী হলে, মানুষের সাথে বিনয়ী হলে তা কি শিরিক হয়ে যায়? না। বিনয় হচ্ছে একটা অত্যন্ত চমৎকার মানবিক গুণ। কোরআন হাদিসে এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, তাহলে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি বিনয়ী হয়, তাহলে আল্লাহ তাআলা তার সম্মানকে, মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বিনয় হচ্ছে অহংকারের বিপরীত। বিনয় হচ্ছে অহংকারের বিপরীত। অহংকার কাকে বলে? অহংকার দুটি জিনিসের নাম, বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলেছেন যে দুইটি জিনিসকে বলা হয় অহংকার। সত্যকে জেনে বুঝে প্রত্যাখ্যান করা, জানলাম বুঝলাম এটা সঠিক, এটাই সত্য, এটাই যৌক্তিক, এটাই গ্রহণযোগ্য, তারপরে মানব না, মানলে তো আমি ছোট হয়ে গেলাম, এই দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে অহংকার। সবকিছু জানার পরেও মানবে না, এটার নামে কি? অহংকার। আরেকটা হচ্ছে মানুষকে ছোট নজরে দেখা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটি হচ্ছে কি? এটা হচ্ছে অহংকার। এর বিপরীতটাই হচ্ছে বিনয়। আপনি জানলেন যে আপনি যে কথা বলছিলেন সেটা ভুল, সেটা সঠিক না, আপনার কাছে এতদিন প্রমাণিত হয় নাই, কিন্তু আপনি এই মুহূর্তে জানতে পারলেন আসলে আপনি ভুলের উপরে ছিলেন, আপনার বিশ্বাসটা, আপনার কথাটা ভুল ছিল, আপনি সাথে সাথে মেনে নিলেন, আপনি বিনয়ী, আপনার মধ্যে সেই বিনয়ী গুণটা পাওয়া গেল। ঠিক একইভাবে আপনি যখন মানুষকে সম্মানের সাথে কথা বলবেন, আপনার
যথেষ্ট যোগ্যতা আছে, ধন সম্পদ আছে, সার্টিফিকেট আছে, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, তারপরেও আপনি মানুষের সাথে খুব সদাচর করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের পাশে আপনি আহ তাদের সাথে গিয়ে আপনি বসতেছেন, খাচ্ছেন, কথা বলতেছেন, এটা কিন্তু বিনয়ের প্রমাণ বহন করে। কথা বোঝা গেছে কিনা? অর্থাৎ বিনয় হচ্ছে অত্যন্ত চমৎকার একটি মানবিক গুণ, যেটা ইসলাম পছন্দ করে এবং মানুষকে উৎসাহিত করেছে। অতএব এই বিনয়, এই গুণটা আমাদের প্রত্যেকের অর্জন করার চেষ্টা করা কর্তব্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আরেকটি প্রশ্ন হলো, আমি যখন সুবহানাল্লাহ জিকির করি, তখন তখন স্মরণ করি আল্লাহ মহা পবিত্র, কিন্তু কি নিয়ে চিন্তা ভাবনা করব যে তিনি মহা পবিত্র? মূলত পবিত্র বলতে কি বোঝানো হয়েছে? খুব সুন্দর একটি প্রশ্ন। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আমি পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করছি। তারা কি উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য হচ্ছে আনা উসাব্বিহু লিল্লাহি আই উনাজ্জিহুল্লাহ তাআলা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন ওয়া মিন কুল্লি মা ইয়াশুনু কাদরাহু মা ইউশিনু কাদরাহু। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যে আল্লাহর মধ্যে কোনো ধরনের অপবিত্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নাই, ত্রুটি বিচ্যুতি নাই। তিনি সকল ত্রুটির ঊর্ধ্বে, সকল অপূর্ণতার ঊর্ধ্বে, এবং এমন কিছু তার মধ্যে নাই যেটা তার মর্যাদার জন্য হানিকর, তার সম্মান হানিকর। সবকিছু থেকে তিনি পবিত্র। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা মানুষ, আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না, ঠিক না বেঠিক? খাদ্য না খেলে আমরা বাঁচতে পারি না। আমাদের মেরুদণ্ড সোজা রাখার জন্য খাবার খেতেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহ তাআলা খাবারের প্রয়োজন নেই। এই জন্য তিনি সূরা ইখলাসের মধ্যে তার নাম রেখেছেন সমাদ। আলেমগণ বলেছেন আল্লাযী লা জাওফা লাহ, অর্থাৎ যার পেট নাই, যার খাবারের প্রয়োজন নেই। বুঝা গেছে কিনা? এটা একটা অর্থ, আর একাধিক অর্থ রয়েছে। তো যাই হোক, হ্যাঁ, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক থেকে পবিত্র। আল্লাহর পার্টনারের কোনো প্রয়োজন নাই। তিনি কাউকে কেউ কোনো কিছু দ্বারা অক্ষম করতে পারে না। কোনো কিছু করার জন্য অন্যের তার সাহায্যকারীর দরকার নাই। সবকিছু থেকে নাকি তিনি পবিত্র। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই। তারপরে আল্লাহ তাআলার কোনো স্বামী, আল্লাহ তাআলার স্ত্রীর প্রয়োজন নাই, সন্তানের প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কোনো পার্টনারের বা সহযোগীর প্রয়োজন নাই। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা, আল্লাহ তাআলার সমকক্ষ বলতে কোনো কিছু নাই। এই সব কিছু থেকে তিনি পবিত্র। এটাই হচ্ছে এটার অর্থ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লাম। আরেকটি প্রশ্ন, জানাজার নামাজের পর হাত তুলে যে মোনাজাত করা হয়, সেটা জায়েজ কিনা, বা জানাজার নামাজের সঠিক নিয়ম কি? এক্ষেত্রে আমরা বলবো যে জানাজার নামাজের পরে আমাদের দেশে প্রচলিত যে পদ্ধতি রয়েছে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদৌ প্রমাণিত নয়। তিনি কখনোই সাহাবীদেরকে নিয়ে এমনটি করেননি, যদিও তিনি অসংখ্য সাহাবীর সালাতুল জানাজা আদায় করেছেন। জানাজার পরে তিনি সবাইকে নিয়ে কি করেন নাই? সম্মিলিত মোনাজাত করেননি। এমনকি কবর দেওয়ার পরেও তিনি সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি, এটি হাদিসে আসে নাই। বরং তিনি বলেছেন, লাশকে কবরে দাফন করার পরে তিনি বলেছেন, ইসআলু লাহু সাবাত ফাইন্নাহু ইউসআলুল আন, যে তোমরা এখন তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে কবরের মধ্যে দৃঢ় পদ রাখেন, অর্থাৎ শক্ত রাখেন, যেন সে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারে। তাকে এখনই প্রশ্ন করা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দোয়া করতে বলেছেন, কিন্তু তিনি বলেননি যে আসো আমরা সবাই মিলে এখন তার জন্য দোয়া করি। এরপরে তিনি হাত তুলেছেন, সবাই মিলে আমিন আমিন করেছেন, এমনটি কোনো হাদিসে আসে নাই। তো জানাজার পরে, জানাজাটাই মূলত একটা দোয়া, জানাজার মধ্যেই তো দোয়া করা হলো, তাই না? আল্লাহুম্মা আগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, হে আল্লাহ ক্ষমা করে দাও আমাদের এই মাইয়াতকে, জীবিত যারা তাদেরকে। জানাজার মধ্যেই কিন্তু দোয়া আছে, কিন্তু এরপর আলাদাভাবে সম্মিলিত দোয়ার করার কোনো বিধান হাদিসে আসে নাই। ঠিক কবরের দেওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মোনাজাত করেন নাই, দোয়া করেন নাই। তবে তিনি দোয়া করতে বলেছেন, এই জন্য সকলে আলাদা আলাদা কি করবেন? দোয়া করবেন। এটাই হচ্ছে শরীয়ত সম্মত। অতএব যেটা হাদিসে আসে না, সেটা যদি আমরা নিজেদের পক্ষে করতে হয়, সেটা বেদাত হয়ে যাবে। আর বেদাত মানেই ভ্রষ্টতা, বিদআতে পরিণতি জাহান্নাম, দিনকে
ত্রুটিপূর্ণ মনে করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী মনে করা, নাউযুবিল্লাহ মিন যালিক। জানাজার নামাজের সঠিক নিয়ম কি? সংক্ষেপে আমরা বলবো, জানাজার সঠিক নিয়ম হচ্ছে 4 তাকবীরে জানাজার নামাজ। এর মধ্যে কোনো রুকু সেজদা নাই। আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমা দেওয়ার পরে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবে। তবে অনেক আলেমের মতে এরপরে অন্য সূরা পাঠ করা জায়েজ রয়েছে, যদিও এটা দ্বিমতপূর্ণ। সূরা ফাতিহা পড়তে হবে, এটাই হচ্ছে অধিক বিশুদ্ধ। কারণ এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা রয়েছে, তিনি সূরা ফাতিহা জোরে পাঠ করে বলেছেন, লিতা'লামু আন্নাহা সুন্নাহ, তোমরা যা জানতে পারো এটাই হচ্ছে সুন্নাত। তো এইজন্য সূরা ফাতিহা পাঠ করাটাই সুন্নাত। যদিও আমাদের সমাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না, এর পরিবর্তে সানা পাঠ করা হয়। এটা দুর্ভাগ্যজনক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহাতুল কিতাব তথা সূরাতুল ফাতিহা পাঠ করে তার সালাত শুদ্ধ হবে না। সেটা জানাজা হোক, সেটা ফরজ হোক, সুন্নত হোক, বা অন্য যে কোনো নামাজ হোক, আমরা বলবো সকল ক্ষেত্রেই সূরা ফাতিহা পড়তে হবে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যেটা দুরূদ ইব্রাহিম আমরা নামাজে পড়ে থাকি তাশাহুদে, সেটাই পাঠ করতে হবে। 3 নম্বর হচ্ছে জানাজার বিশেষ যে দোয়া সেটি পাঠ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পাঠ করলেই যথেষ্ট। এরপরে চতুর্থ তাকবীরে সালাম দিতে হবে। এক্ষেত্রে দুই দিকে সালাম দেওয়া যেভাবে জায়েজ, শুধু ডান দিকে সালাম দেওয়াও জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তবে আমাদের সমাজে যেহেতু দুই দিকে সালাম দেওয়ার প্রচলন আছে, সুতরাং আমরা চেষ্টা করব দুই দিকে সালাম ফেরা। কারণ একদিকে সালাম ফেরাটা অনেক সময় হয়তো বা বিভ্রান্তির কারণ হতে পারে, মানুষ বুঝতে পারবে না। তবে মক্কা মদিনায় যারা নামাজ পড়েছে তারা দেখেছেন একদিকে সালাম ফিরায়, আবার কখনো দুই দিকেও ফিরায়, উভয়টাই জায়েজ আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রথম তাকবীরে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে দুআয়ে জানাজা, তৃতীয় তাকবীরে সালাম। এটাই হচ্ছে জানাজা নামাজের পদ্ধতি। জি, আর কিছু আরো বলবো না? শেষ সংক্ষেপে, অনেকগুলো তো হয়ে গেল, আরো বলবো না? আহ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে, আমার প্রশ্ন হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কি শিরিক? এই কথায় শিরক কোথায়? 2 নম্বর হচ্ছে যারা মুমিন ও আহ, যারা মুসলিম তারাও পরকালে জাহান্নামে হবে, তারা সকলে কি পরে জান্নাতে যাবে? আচ্ছা, যাই হোক, এখানে দুইটা প্রশ্ন। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটি শিরিক কিনা, বা এই কথার মধ্যে শিরক কোথায়? এর উত্তর হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা একটা কুফুরিমূলক বক্তব্য, কুফুরিমূলক কথা। কারণ হচ্ছে যে মানুষ উৎসব করবে ধর্মীয় আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা আমাদেরকে দিয়েছেন, যেই উৎসবের বিধান দিয়েছে, সেই উৎসবকে কেন্দ্র করেই আমাদেরকে উৎসব করতে হবে। শরীয়ত উৎসবের বিধান দেওয়া হয়েছে। তো শরীয়ত সম্মত উৎসবের বিধান কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদুল আযহা এবং আরেকটা ঈদুল ফিতর। এটি হচ্ছে শরীয়ত সম্মত উৎসব, ধর্মীয় উৎসব। আরো উৎসব আছে যেগুলো আমাদের ব্যক্তিগতভাবে আমরা করে থাকি। যেমন আমাদের সমাজে যেমন আমাদের বাচ্চারা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমরা উৎসব করে আনন্দ করি, ঠিক আছে? বিয়ের ক্ষেত্রে আমরা আনন্দ উৎসব, এগুলো শরীয়তে নাজায়েজ না। কিন্তু ইসলামের শরীয়ত সম্মত যেই উৎসব, যেটা ধর্মীয় উৎসব হিসেবে পরিগণিত, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো এই ক্ষেত্রে আমরা এই ঈদ পালন করব এবং আনন্দ উৎসব করব। কিন্তু যারা খ্রিস্টানরা যে তাদের বড়দিন পালন করে, হিন্দুরা যে তাদের আহ দেওয়ালি পালন করে, বা বিভিন্ন পূজা পার্বণ তারা পালন করে, আসলে এই যে উৎসবগুলো তারা করবে, মূলত এই সমস্ত ধর্মীয় উৎসব কি শরীয়ত ইসলামকে অনুমোদন করে? বড়দিন পালন করা কি ইসলামে অনুমোদিত? এই হিন্দুদের যে পূজা অর্চনা, এটা তো ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক। বড়দিন পালন যে করতে, এটা তারা শিরকি কার্যক্রম তারা করে থাকে সেখানে। তাহলে যেই কাজটা আদতে শিরক, যেই কাজটা আদতে শিরক, যে কাজটা মূলত আদতে ইসলাম বিরোধী, সেই কাজকে কেন্দ্র করে কোনো মুসলিম কি আনন্দ উৎসব করতে পারে? কখনোই সেটা করতে পারে না। এটা তারা মূলত ওই শিরকি কর্মকাণ্ডকে সমর্থন করা হলো, শিরকি কর্মকাণ্ডকে সমর্থন করা হলো, যেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ধরে নেন একটা কথার কথা, যে আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ, যাক আওয়ামী লীগ হচ্ছে পতিত ফ্যাসিস্ট সরকার, যেটা পলাতক হয়ে গেছে, কিন্তু যখন ছিল এক 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 দলের জন্মদিবস পালন করে, যেমন বঙ্গবন্ধুর শেখ মুজিবের জন্মদিবস পালন করে, আবার সে জিয়াউর রহমানের জন্মদিবস পালন করে। তো এখন এই দলের লোক যদি ওই দলের যে এ, প্রধানের যদি জন্মদিবস পালন করে, এটা কি কেউ মেনে নেবে? মানবে না, তাই না? তো এখন কথা হচ্ছে যে পাকিস্তানের এবং বাংলাদেশের দুই আলাদা আলাদা কি রয়েছে?
আপনার স্বাধীনতা দিবস রয়েছে। এখন যদি এক দেশের, যেন আমরা যদি পাকিস্তানের মানে ইয়া বিজয় দিবসে আমরা উৎসব করি, সেটা গ্রহণযোগ্য হয় না, তাই না? আমাদের এটা সামাজিক ভাবে এটা গ্রহণযোগ্য হয় না। তো দুনিয়াবী ক্ষেত্রে যেহেতু আমরা এক্ষেত্রে একে অপরের প্রতিপক্ষ মনে করি এবং সেই ক্ষেত্রে আমরা উৎসবকে গ্রহণযোগ্য মনে করি না, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে হতে পারে? আমরা খ্রিস্টানদের বা ওদের ধর্ম পালন করতেছি, কিন্তু আমাদের যেটা ধর্মীয় উৎসব, যেমন ঈদুল আজহায় আপনার হিন্দুরা কি এসে আমাদের এই ঈদুল আজহাতে অংশগ্রহণ করে? কখনোই করে না। তো সুতরাং এটা মূলত একটা কুফরি বাক্য এবং আদতে সেটা গ্রহণযোগ্য নয়। যদিও বর্তমান যুগের কিছু সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষবাদীরা আমাদেরকে এই থার্ড ক্লাস পর্যায়ের একটা মতবাদ আমাদের সমাজ ছড়িয়ে দিয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই ভ্রান্ত মিথ্যা কথা থেকে আমাদের অবশ্যই মুসলিমদেরকে দূরে থাকতে হবে। যাই হোক, সময় যেহেতু সংক্ষেপ, আমরা একটা প্রশ্ন উত্তর দিলাম। অলসতা দূরকরণের জন্য কি করণীয়? ভুলে যাওয়া কোরআন মাজিদ ইয়াদ করতে কি করণীয়? অলসতা দূর করতে করণীয় অলসতা না করা। অলসতা কি করা? না করা। কারণ অলসতা হচ্ছে একটা মানসিক ব্যাধি। আপনি যদি আপনার মনের কথা অনুযায়ী চলেন, তাহলে কিন্তু মন আপনাকে না খাইয়ে মারবে। কার মন চায় পরিশ্রম করতে? সবাই তো চায় বসে বসে শুয়ে শুয়ে থাকবো, খাবার আসবে অটোমেটিক খাবো, ঘুমাবো, বাস। কাজ করতে কারোই মন চায় না। ছাত্রদের পড়ালেখা করতে ইচ্ছা করে না। হ্যাঁ, একজন কৃষকের জমি খেতে চাষ করার ইচ্ছা করে না। তো আপনি মনের কথা শুনে যদি বসে থাকেন, তাহলে তো আপনার চাষাবাদ হবে না, আপনি সকল ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিবেন। তো মোট কথা, অলসতা দূর করানোর জন্য সর্বোত্তম এবং সঠিক যেটা করণীয় সেটা হচ্ছে অলসতা কি করা? না করা। ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার এই কথাটা স্মরণ করা। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয় আমি মানুষকে শ্রমলব্ধ করে সৃষ্টি করেছি, শ্রমলব্ধ করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরো বলেছেন, আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে আল্লাহ তাআলা মানুষকে তার শ্রমের উপরে ভিত্তি করে তাকে দিয়ে থাকেন। সে যদি ভালো কিছু করে, সে যদি কর্ম করে, আল্লাহ কর্মের প্রতিদান দেন। অতএব আপনাকে অবশ্যই কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বহু জায়গায়, ফাইদা কুজিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার সাত শেষ হয়ে যায় তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক অনুসন্ধান করো, আল্লাহ অনুগ্রহ অনুসন্ধান করো। এভাবে অনেক হাদিস কোরআনে আয়াত রয়েছে। আর বিশেষ করে আমরা এই দোয়াটি পাঠ করব, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়ে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। যে হে আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা থেকে, অলসতা থেকে, কৃপণতা, আপনার আহ, আপনার ভীতু বা দুর্বলতা, যেটা বলা হয় আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে। এই যে দোয়াগুলো আছে, আমরা দোয়াগুলো যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অলসতা থেকে হেফাজত করবেন বলে আশা করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন ভুলে যাওয়ার ক্ষেত্রে ইয়াদ করার জন্য কি করব? কোরআন ভুলে যাওয়া একটা মুসিবত। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, দুনিয়ার মোহে ব্যতিব্যস্ত হয়ে যায় এবং কোরআন থেকে দূরে সরে যায়, তখন কিন্তু মানুষ কোরআন থেকে কোরআন ভুলে যায়, কোরআন ভুলে যায়। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত কোরআন ইয়াদ রাখার জন্য বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। আলেমগণ বলেছেন, শুধু কোরআন নয়, যে কোনো কিছু যদি ভুলে যায়, তা ভুলে যাওয়ার চিকিৎসা হচ্ছে সেটা আবারও দেখা, আবারও পড়া, আবারও সেটাকে রিভিউ দেওয়া, বারবার পড়তে থাকা। তাহলেই কিন্তু সেই সমস্যাটার সমাধান। সেটা যে কোনো, সেটা কোরআন হোক, হাদিস হোক, আপনার ক্লাসের পাঠ্য বইয়ের পড়াগুলোই হোক, যদি ভুলে যান, ভুলে যাওয়ার চিকিৎসা হচ্ছে সেটাকে আবারও দেখা, আবারও পড়া, আবারও মুখস্থ করা, বারবার পড়া, এটা পিছনে লেগে থাকে। ঠিক আছে? আর বিশেষ করে কোরআনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তাআহাদু বিল কোরআন ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিল আল আবিক, আও এরকম একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন বেশি বেশি তোমরা তেলাওয়াত করো, কারণ কোরআন একটা পরিত্যক্ত উটের থেকে দ্রুত পলায়নপথ। একটা উটকে আপনি ছেড়ে দেন, সে দ্রুতই পালিয়ে যাবে। এর থেকে বেশি দ্রুত এই কোরআন আমাদের পক্ষ থেকে পালিয়ে যাবে, যদি আমরা কোরআনের প্রতি যত্নশীল না হয়, বারবার কোরআন না পড়ি। আরেকটা হচ্ছে, কোরআন যত মুখস্থ থাকে, এই জন্য পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ মানুষের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়, তার মনকে বিক্ষিপ্ত করে দেয়। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, তার মনটা বিক্ষিপ্ত হয়ে যায়, এদিক ওদিক ছোটাছুটি করে, যার কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। যেমন একটা কথা, কবিতা রয়েছে, শাকাউতু ইলা ওয়াকিঈ সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলছেন যে, আমি আমার উস্তাদ ওয়াকিকে বললাম যে, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, আমি কি করতে পারি? তখন তিনি বললেন যে, তুমি পাপ কর্ম ছেড়ে দিবে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কারণ
ইলম বা জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর বা আলো। আর পাপীকে এই আলো দেওয়া হয় না। এই পাপীকে কি দেওয়া হয় না? এই আলো দেওয়া হয় না। এজন্য আমাদের পাপ থেকে সর্বান্তঃকরণে দূরে থাকতে হবে, আমাদের স্মৃতিশক্তিকে মজবুত রাখার জন্য। আর বিশেষ করে যারা কোরআন মুখস্থ করে অথবা হাদিস মুখস্থ করে অথবা যারা ছাত্র, তাদের ব্রেন স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য সালাফগণ ৩টি খাবারের কথা বলেছেন। বিশেষভাবে ৩টি খাবার যদি কেউ খায় তাহলে তার স্মৃতিশক্তি মজবুত হয়, তার ইয়াদ শক্তি শক্তিশালী হয়, তার ইয়াদ শক্তি বৃদ্ধি পায়। কি? ১ নম্বরে মধু, ২ নম্বরে কিশমিশ, ৩ নম্বরে আদা। কিশমিশ, মধু এবং আদা, এই ৩টি খাবার যদি আমরা নিয়মিত খাওয়ার চেষ্টা করি, এটা দ্বারা আমাদের ছাত্রদের বা আমরা যারা স্মৃতিশক্তি দুর্বলতায় ভুগছি, আমাদের স্মৃতিশক্তি দুর্বলতা থেকে মুক্তি পাবে। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাটি বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান আমলে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা যেন শুধু তার সন্তুষ্টির জন্য কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। সময় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এজন্য আমরা বাকি প্রশ্নের উত্তর দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই যে আয়োজন, এটা যেন অব্যাহত থাকে। ওলামায়ে কেরাম আপনাদেরকে আরো বেশি দ্বীনের জ্ঞান বিতরণ করতে পারে, আপনারা উপকৃত হতে পারেন, সেই জন্য আমি অন্তর থেকে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটাকে যেন কবুল করেন। এই প্রতিষ্ঠানে বিশাল অর্থ খরচের একটা ব্যাপার রয়েছে। তো আমরা যারা আজকে অনলাইনে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছি, আপনারা সকলেই মুক্ত হস্তে উদার হৃদয় নিয়ে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য সর্বাত্মকভাবে সাহায্য করবেন। প্রকৃতপক্ষে এই যে সম্পদ যেটা আপনি দান করবেন, এটা হচ্ছে আপনার জন্য সাদকায়ে জারিয়া। সেটা আপনার নিজের পক্ষ থেকে আপনি করতে পারেন, ইভেন আপনার মৃত পিতা মাতা অথবা মৃত যে কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি করতে পারেন। এখানে আপনার টাকা যদি একটা ইটও গাঁথা হয়ে থাকে, এই ইটটাই থেকে যাবে আপনার আমলনামায় সদকা জারিয়া হিসেবে। যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান অব্যাহত ধারায় এই এলেম বিতরণ করতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায়, আপনার পিতামাতার আমলনামায় সে সওয়াব চালু থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই আমরা শেষ করতে চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আবারও হয়তোবা মিলিত করবেন এই আশা রেখে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।